মানুষ হতো না, ওয়ালা সামা আকাশ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না। আরে বেটা, যেই নবী না আসলে তুই হতি না, যেই নবী সৃষ্টি না হলে তুই জানতাম কোনো পানি হতো না, তরলতা হতো না, যেই নবীর না হলে কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা বাণী বন্ধ করলি, কি জবাব দিবি আমার নবীর সামনে? এ যুবক, তোমাকে বলছি, ব্রেন জাগ্রত করো, বিবেক প্রসন্ন করো। এত বড় বিয়োগান্ত ঘটনায় যদি তোমার মুখে হাসি আসে, তুমি আসামি হয়ে যাবে। আমার মন কি বলে জানো? আমার মন বলে এই মুহূর্তে যদি কারবালা হতো, বাদুগরে আলহামপাড়া আসতাম, আইসা সলা লয়ে আইতাম, সলা আন্না বলতাম যার যে টেহা আছে সব বাক্সত দেন, সব জমি আছে বিক্রি করেন, দলিল টলিল ফরে আগে বিক্রি করে জাফারের সব হাতে নেন, নিয়ে সব টেহা জমায় একটা বিমান ভাড়া করেন। নবীর আউলাদের জন্য নাকি ওরা পানি বন্ধ করছে, বাংলাদেশের পানি আকাশ দা উড়াইয়া নিয়ে নবীর মোহব্বতে নবীর আউলাদের মুখে পানি দিয়ে দিতাম। এই বাদুগরে ভাইয়েরা জবান খুলে বলো, ঠিক কি না বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে বললেন জান্নাতে একটা জায়গা আছে নাম ওয়াসিলা, ওই জায়গার ভিতরে আপনার ওসিলা করে আল্লাহর কাছে চাওয়ার জন্য, নবী গো, ও মায়ার নবীজি, মাইয়াসকুনু মাকা, আমরা জানতে চাই ওই জায়গার মধ্যে আপনার সাথে কে থাকবে? আমার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, ওসিলা নাম ওই জায়গার ভিতরে অন্য কেউ থাকবে না, আমার সাথে থাকবে মাত্র 4 জন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন জান্নাতের পাশ ওই আরশে আজিম আছে, আরশে আজিমের নিচে, আরশে আজিমের উপরে একটা গম্বুজ আছে। আরেক riwayate আছে জান্নাতের উপরে একটা গম্বুজ আছে, কুব্বাতি, আরেকটা হাদিস কুব্বাতি তাহতাল আরশ। ওই যুবক, ওই গম্বুজের নিচে আমার নবী বলে, ওই গম্বুজের নিচে আরশের গম্বুজ, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার সাথে 4 জন থাকবে। একজন হলো মৌলা আলী, আরেকজন হলো ফাতেমা, আরেকজন হলো ইমামে হাসান, আরেকজন হলো ইমামে হুসাইন। এই 4 জন থাকবে ওই গম্বুজের নিচে, ওসিলা নামক জায়গাতে থাকবে ওই 4 জন। আবার নবী বলে, আমি হইলাম গাছ, আমার ফাতেমা হলো সেই গাছের ডাল, আমার আলী হলো সেই গাছের ডাল থেকে ফুল, ওই ফুলের ফল হলো আমার হাসান হুসাইন। আর হাসান হুসাইন আমরা 5 জনকে যারা ভালোবাসবে, এরাই হয়ে যাবে সে গাছের পাতা। আল্লাহু আকবার। এই যে হাদিসগুলো বলেছি, নতুন আমি গবেষণা করেছি, এই জন্য আমি মাত্র 3 দিন হলো হাদিসগুলো প্রথম আনলাম। বন্ধুরে আমার, আমি বুঝাইতে চাইলাম, আল্লাহ হাসান হুসাইনের মর্যাদা বাড়াইলো, আমার আল্লাহ খাতুনে জান্নাতের মর্যাদা বাড়াইলো, আমার আল্লাহ খাতুনে জান্নাতের মর্যাদা বানাইলো। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বাড়াইছে কে? এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও বন্ধু, ইন্নামা ইউরিদুল্লাহ, আমার আল্লাহ ইচ্ছা, আমার আল্লাহ চায়
আমার আল্লাহ যাদের পবিত্রতা জিম্মাদার নিয়েছেন, যাদেরকে রিজিস স্পর্শ করতে পারবে না, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আহলে বায়াত পবিত্র, এই পবিত্র আহলে বায়াতের শান আমি কি বলবো? ও যুবক, এমন ভালোবাসার মানুষ, এমন ভালোবাসার পাত্রগুলোরে যারা কষ্ট দিল, যেই হাসান হুসাইন আমার নবী একদিন ইশারের নামাজের মধ্যে দাঁড়াইছে, সাহাবায়ে কারাম বলে আমরা নবীর সঙ্গে নামাজ পড়তেছি, ওই মুহূর্তে আমার নবী যখন সেজদার ভিতরে গেল, ইমাম হাসান হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যায়, নবীর হাত মুবারক দিয়া পিছন দিক দিয়ে জড়াইয়া দইরা মাটিতে বসায়, আবার নবী আদা এমন ভাবে আমার নবী নামাজ আদায় করতেছেন, ওরা পিছনে বারবার বসতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ও পৃথিবীর মানুষ, আমরা যখন দেখলাম নবী নামাজ পড়তেছে, নবীজি একবার দুইবার করে এমন ভাবে পিঠ মুবারকটিকে আস্তে করে বসাইলেন, এরপর নামাজ শেষ কইরা আমার নবী দুইজন গাইনা ভালোবাসার উরু মুবারকে বসাইলেন। এই জন্যই তো আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। ও বন্ধুরে, ওই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমরা হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে থাকতে পারি কি পারি না? ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দিবে এদের কি তোমরা কখনো মৃত বলিও না। জবান খুলে কোন, ওরা কি মরা নাকি জিন্দা? আরো বড় করে বলুন, মরা না জিন্দা? বন্ধুরে আমার, ও আমার ভাদুগরের হামপাড়ার বন্ধুরা, ও কাউতুলির বাবারা, রামরাইলের বাবারা, ও আমার সুহাতার বন্ধুরা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমার আল্লাহ বলে আমার পথে যারা জীবন দেয় ওদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না। এরা হইল জিন্দা, এরা শুধু জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার তাদের রওজাতে পাঠাইয়া দেই। এই জন্য আল্লাহর পথে জীবন দিতে গেলে মনে করতেছেন গায়ের মধ্যে তীর লাগতেছে, টেনশন করবেন না। মনে করতেছেন মাথা ফেটে যাচ্ছে, টেনশন করবেন না। আরে বাবা, আল্লাহর পথে জীবন দিতে গিয়ে মনে করবেন গলাটা কেটে যাচ্ছে, কোনো টেনশন করবেন না। দেখছেন তো চোখে দেখা যায় নমরুদের আগুন, কিন্তু আমার আল্লাহ মানুষের চোখে দেখা আগুনটি ইব্রাহিমের জন্য ফুলের বাগান বানায়া দিয়েছে। কথা বলেন না কেন? ঠিক আছে কিনা বলেন? আপনি চোখে দেখতেছেন মাথা ফাটাইয়া ফলাইতেছে, রক্ত ঝরতেছে। আমি আমার মুহাদ্দিস হুজুরে জিজ্ঞেস করছিলাম কাদরিয়া মাদ্রাসায় মাগাজি পড়ার সময়, হুজুর শহীদ যারা হয় হাত কেটে ফেলে, গলা কেটে ফেলে, ওরা কি ব্যথা পায় না? কয় তুমি তো দেখতেছো হাত কাটা, তারা মনে করছে পিপিলিকে কামড় দিলে যেইটুকু অনুভূতি হয় এর চাইতে আরো কম অনুভূতি হয়। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য মরণের চিন্তা করবেন না। ঈমান যদি ঠিক মতো থাকে, মনে করবেন রুহু নেওয়া অনেক কষ্ট, রুহু নিলে অনেক কষ্ট হবে। ঈমান যার সঠিক মতো থাকবে, রুহু নেওয়ার সময় যাররা পরিমাণ টের পাবে না। ইমানদারের সামনে আমার নবীজি চলে আসিবে। চিন্তার কোনো কারণ আছে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। যুবক, আমি বলতে চেয়েছিলাম প্রেমিকের মরণে কোনো ভয়, আশেকরার মরণে কোনো ভয়, কিন্তু কাজ করা লাগবে, পাক্কা কাজ। আল্লাহরে মানলে মানার মতো মানতে হবে, নবীরে মানলে মানার মতো মানতে হবে, আহলে বাইতকে মানলে মানার মতো মানতে হবে, সাহাবায়ে কেরামকে মানলে মানার মতো মানতে হবে। আল্লাহর হাবিব যার মর্যাদা যেই জায়গায় দিয়েছেন সেই জায়গায় রাখতে হবে। পণ্ডিতি কইরা সীমা লঙ্ঘন করা যাবে না, কারণ সবচাইতে যত ধরনের সাহাবী আছে সব সাহাবীদের চাইতে আহলে বাইতের মর্যাদা আমাদের মাথার উপরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই কলিজায় যারা আঘাত করেছে এরা কি হুসাইনি না এজিদি? এই পোলাপান এরা কি? আরো জোরে, ওই এজিদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো জোরে আছে? হ্যাঁ, এই সম্পর্ক রাখলে কি ঈমান থাকবে? এজিদ হলো লানত, এজিদ জাহান্নামী, কট্টর বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এই আকীদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ঠিক থাকবে তো? এজিদের সাথে কোনো সম্পর্ক? দেখেন আমি সামনে যাচ্ছি, কারবালার ময়দান, বয়ান তো আপনারা অনেক শুনেন, আমি চেষ্টা করব দুইটা পয়েন্টের উপরে কথা বলার জন্য। কয়টা? দুইটা পয়েন্টের উপরে কথা বলার জন্য চেষ্টা করব। এই দুইটা পয়েন্টের উপরে কথা বললেই দেখবেন কারবালা কত হৃদয় বিদারক। যার মন কাঁদে না, যার হৃদয় বিগলিত হয় না, সে হইল আরেক সীমা। কথা কোন ঠিক না বেটে? কারবালার এই বিয়োগান্ত ঘটনা শুনে যাদের হৃদয় নাড়া দিয়ে ওঠে না, এরা হইল আরেক নাফরমান। কারণ ইসলামের জন্য, হকের জন্য নির্মম ভাবে নবীর আহলে বায়াতকে যারা শহীদ করেছে, এদের কষ্টের কথা শুনলে আমরা হৃদয়ে ব্যথা পাই। কথা বলেন ঠিক না বেঠি? অনুরোধ করে বলবো, কারবালার জমিনে ইমাম হুসাইন কি স্ব ইচ্ছায় গিয়েছেন না দাওয়াত করে নিয়েছেন? আর জোরে বলুন, আরো বড় করে বলুন। দাওয়াত করে নিয়ে পোলাও কুরমা খাওয়াইছে নাকি পানি বন্ধ করে দিছে? তো এটা কেমন ধরনের দাওয়াতি না নাফরমানি? এই যে বাদুগরে আলহামপাড়া দাওয়াত করছেন আমারে, মাহফিলে ঢোকার পরে যে বাড়িতে খাওয়া দাওয়া করতে যাবো, ওই গেটে যাওয়ার পরে আপনারা কোন যে এবার খাওয়ান নাই, যেমনি আইছেন এমনি যান গিয়া, এটা কি মেহমানদারি নাকি বেঈমানি? তো এইভাবে, এবং যারা বলে ইমামে আলী মুকাম যে পানি তৃষ্ণা কাতর হয়েছে, আসলে কি তিনি তৃষ্ণার্ত ছিল? মস্কে পানি ছিল কিনা? উনি যখন গিয়েছে মস্কে পানি ছিল কিনা? উনি তো তৃষ্ণার্ত ছিল না, উনাকে পিপাসার্ত বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, উল্টা ব্যাখ্যা করবেন না। অনেকে বলে ইমাম হুসাইন নাকি আগে থেকে জানতো, জানি নাকি যুদ্ধ করতে গেছে। এরা হইলো আরেক মুনাফিক। ইমাম হুসাইন কি যুদ্ধ করতে গেছিল? যদি যুদ্ধ করতে যাইতো 6 মাসের বাচ্চাকে সাথে নিয়ে যাইতো, নিজের মেয়েকে নিয়ে যাইতো, নিজের পরিবারকে নিয়ে যাইতো, শুধুমাত্র কয়েকটা তলোয়ার নিয়ে যাইতো, সব অস্ত্র শস্ত্র নিয়ে যাইতো। এইভাবে তারা অপবাদ দেয় এই মুনাফিকরা। আজকের কারবালার ঘটনা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। খ্রিস্টানরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। হিন্দুরা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। ঘটাইছে কেডা? এরা কি মুসলমান? এদের মুখে দাড়ি ছিল কিনা? পাগড়ি ছিল কিনা? পাঞ্জাবি ছিল কিনা? ওযু ছিল কিনা? নামাজ ছিল কিনা? সব ছিল। এরপর নবীর আহলে বাইতের বিরোধিতা করছে। তাইলে মানে বোঝা গেল
পাঞ্জাবি টুপি, দাড়ি টুপি, নামাজ কালাম দেখলেই পাগল হয়ে যায় না। টুকা দিয়া দেখবেন তার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা, কথা বলেন ঠিক না বেঠে? সব থাকতে হবে। ওই এজিদের দ্বারা থেকে আস্তে আস্তে প্রোটেকশন দিয়া যেটা বাড়তে বাড়তে বাংলাদেশ শুনে তো আইছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধারা থেকে এই মহব্বতের ধারাটা যেমনি আইছে, এইভাবে দুইটা ভাগ হইছে। এই ভাগটা এখনো আছে, এই ভাগটা এখনো আছে। এই দ্বন্দ্বটা যতক্ষণ পর্যন্ত হুসাইনের পতাকা তুলে না আসবেন ততক্ষণ পর্যন্ত ঈমানের মজা পাওয়া যাবে না। তাই তো কারবালার জমিনে যখন ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, সেই জায়গার মধ্যে জৈনবের দুইটা বাইলওয়াজ বুঝবেন না, 72 জন, তো 72 জনের 72টা ঘটনা আছে। আস্তে আস্তে আমরা সবার সাথে পরিচয় করাচ্ছি। কেন যুদ্ধ করতে কেন গেছিল? হকের দাওয়াত দেওয়ার জন্য। তারা বলছে ইমাম আলী মুকামের কাছে তারা বায়াত গ্রহণ করবে, আর ওরা মুনাফিকি কইরা ক্ষমতার লোভে বিভিন্ন ভাবে তারা ইমাম আলী মুকামকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। কিন্তু দিন শেষে বিজয় কি এজিদের হয়েছে না হুসাইনের হয়েছে? এজিদ নাম কি খুঁজে পাওয়া যায়? হুসাইনের নাম পাওয়া যায় কিনা? এটাই তো বাস্তবতা। কর্ম করে যান, কর্ম করলে আপনাকে মানুষ স্মরণ করে রাখবে, কথা কন ঠিক কিনা? গভীর মনোযোগ, খুব মনোযোগ। জয়নাব ডাক দিয়ে কই, এ হুসাইন ভাই আমার, আমার দুইটা সন্তান, যার নাম হলো হযরতে আউন এবং হযরতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আপনি অনুমতি দেন, যুদ্ধের ময়দানে পাঠাবো। বড় হৃদয় বিদারক ঘটনা। ইমাম আলী মুকাম ডাক দিয়া বলেন, না রে না, এরা বয়সে ছোট, এদেরকে যুদ্ধের ময়দানে দেওয়া যাবে না। যেই মাত্র এই কথা বলল, ইন দি মিন টাইমে ছোট্ট দুইটা পোলাপ ডাক দিয়া বলে, এ হুসাইন, নবীর আওলাদ, আমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যাবই যাব, আপনি বাধা দিয়েন না। আমাদের জন্য কারবালার শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। এত বড় নিয়ামত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কথা কইলি তো কথা পারে, কথা কইতাম নি, কথাটা কইতাম নি। ছোট্ট দুটা বাচ্চা শহীদ দিবার লেগে পাগল হয়ে গেছে। আর আমরা দেশের ভিতরে দেখবেন শুধুমাত্র হিসাবরা করে কানকার মধ্যে বয়ে বলে টেয়া গনে, রাজপথে পাওয়া যায় না, কথা কন ঠিক না বেটে? রাজপথে পাওয়া শুধু কানকাত বয়ে টেহা গনে, টেহা। আর শুধুমাত্র বস্তা বইরা বইরা টেহা নিতেছে। কিন্তু দেখা গেল যে কোনো আন্দোলনে, কোনো প্রয়োজনে, এই যে এত বড় অন্যায়গুলা করে বিভিন্ন রাষ্ট্র, আমার নবীর বিরুদ্ধে, এরপরে কোরআনের বিরুদ্ধে, এই সমস্ত হিসাবদিরে খুঁজা পাওয়া যায় না। এর আইসে দুনিয়া থেকে গরব বইব একটা জায়গা বয়ে বলে টেহাড়ি গইনা বস্তারে বইরা লইও যাও না। কথা বলছেন নি? এটার নাম ইসলাম না। ইসলাম মানে কখনো তুমি মুরাকাবা করো, ইসলাম মানে কখনো তুমি রাজপথে ময়দানে বীরের মতো লড়ো, কথা বলেন ঠিক কিনা বলেন? আমি কি বুঝাতে পারছি? কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাসিয়ত নিয়ে ঘরে থাকবেন, কখনো উমরের মতো মাঠে নামবেন, কথা কোন ঠিক না বেঠিক? আজকে এই জন্যই তো এত 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 সমস্যা দেখা দিয়েছে সমাজের ভিতরে। আমার বিপদ আইছে, আপনি চুপ করে এখানকার বয়ে মজা মারবেন। এখন জগৎটা কিন্তু এরকম আয় পড়ছে, কথা কোন ঠিক কিনা? আর আমার যদি কোনো কিছু হয়ে যায়, আরে আরে কত মানুষ নফল নামাজ পড়বো, ভালো হইছে, হে মরছে, বাপ রে বাবা রে, যে এই ভাইটা গুলা মুনাফিক। এরা কি মুনাফিক? এরা নতুন না, এটা পুরান। এরা কি পুরান হিংসুকের গোষ্ঠী, কথা বলেন ঠিক না বেঠে? তো আউন বয়সে বড় না ছোট? মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা কি বয়সে ছোট না বড়? কিন্তু তাদের মনটা কি ছোট না বড়? অনেক বড়। ডাক দিয়ে বলে আমাদের জন্য শাহাদাতের নজরানা অপেক্ষা করতেছে। তখন ডাক দিয়ে বলছেন, আবুল হাসান ফজল
আব্বাসকে ডাক দিয়ে বললেন যে তোমার সাথে এই দুইজনকে নিয়ে যাও, এদেরকে তো ধরে রাখা যাবে না। পরে আব্বাস বসছে মাঝখানে, সামনে বসছে ছোট ছেলেটা, পিছনে বসছে বড় ছেলেটা, এইভাবে নিয়েই রওনা হয়ে গেছে। জৈনবে ডাক দিয়ে কই, এ আউন, এ আউন, এ মোহাম্মদ, তোমরা যে আমার দুই পোলা যাইতেছ, বলু কিন্তু তোমরা পরিচয় দিও না তোমরা কার কি লাগো। তোমাদের পরিচয় একটাই, গোলামে রাসূল। কথা বলেন ঠিক না বেঠে? যাও তোমরা যুদ্ধের মাঠে যাও। এই দুই বাচ্চারে যুদ্ধে পাঠাই দিছে, মাঝখানে হলো আব্বাস। ইন দি মিন টাইমে যুদ্ধ শুরু হয়ে গেল। দুই ছোট্ট সন্তানের সাহসিকতা দেখে তারা নবীর বংশকে ধ্বংস করার জন্য তাদেরকে আক্রমণ করলো। ঘোড়া দূরতে ঘোড়া পেরেশান, দুইটা বাচ্চা মাটিতে পড়ে গেছে, আর বিয়াদব এসে তাদের উপরে চেপে বসে গেছে। আর দুইটা বাচ্চা অন্য কোনো ডাক দেয় না, শুধু একটা ডাক দিছি, ইয়া হুসাইন। এই কথা বলার পরে তা এই দুইটা সন্তানের মা জৈনব দৌড়াইয়া গেল। দুইটা সন্তান যাইয়া দেখে মাঠে পড়ে আছে। দেখেন, আমার মা যদি এই মুহূর্তে দেখে আমার গলা কেটে ফেলছে, আমার মা কে হাসবে না কানবে? গভীর মনোযোগ, হৃদয় ফাইটা যায়। ও ভাদুগরবাসী, কেমন মা, কেমন সন্তান, কেমন ভালোবাসা। কারবালার জমিনে দুইটা সন্তান মাটিতে পড়ে আছে। মা দুঃখিনী দুইটা সন্তানকে মায়া কইরা বুকে ধরে নাই, দুইটা সন্তানকে মায়া কইরা কোলে তুলে নাই। আল্লাহু আকবার। এই দুইটা সন্তানকে মায়া কইরা বাড়িতে নিয়ে যায় নাই। দুইটা সন্তানকে দুই পাশে শোয়াইছে। ডান পাশে একজনকে শোয়াইলো, বাম পাশে আরেকজনকে শোয়াইয়া কারবালার মরুভূমির মাটির ভিতরে মা দুঃখিনী মাঝখানে শুয়ে গেছে। শুয়ে আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার কলিজার টুকরা হকের জন্য জীবন দিয়েছে, তবে তোমার নবীর আদরের দুলালি মা ফাতেমার কাছে আমার প্রশ্ন। ফাতেমা গো, যুদ্ধের ময়দানে আমি জৈনব শুয়ে গেলাম, আমার দুইটা সন্তানকে আমি ধরে রাখি নাই। হুসাইন তোমার সন্তান, হুসাইন ময়দানে আসার আগে আমার সন্তান দুইটারে আমি কুরবানি দিলাম। দেখেন, ডাক দিয়া বলেন, তোমার সন্তান হুসাইন মাঠে আসার আগেই আমার সন্তানটারে আমি ময়দানে পাঠালাম। আমার দুইটা সন্তান শহীদ হয়ে গেছে। আমি যেন ফাতেমার সামনে বড় মুখ কইরা বলতে পারি, হকের জন্য হুসাইনের পক্ষে আমার সন্তান দুইটা জীবন দিয়েছে। ওই মুহূর্তে লাশ দুইটাকে ঘোড়ার উপরে তুলিয়া বাড়ির মধ্যে যখন নিয়ে আসলেন, 9 মুহররমের রাত, ওই মুহূর্তে হযরতে আব্বাস ডাক দিয়া বলে, আকা, চোখের সামনে দুইটা সন্তান চলে গেছে। কারবালার ঘটনা খুব হৃদয়বিদারক। ডাক দিয়া বলে, ও আকা, কারণ আবুল হাসান ফজল আব্বাস উনি বলেন, হ্যাঁ আকা, কোনদিন হুসাইন ভাই বলে নাই। আকা, চোখের সামনে আউন চলে গেল, নিষ্পাপ সন্তান। চোখের সামনে মুহাম্মদ চলে গেল, নিষ্পাপ সন্তান। আমি কেমনে বসে থাকি? ইমামে হুসাইন ডাক দিয়ে বলে, আব্বাস, তুমি হইলা আমার মূল সেনাপতি, তুমি যদি চলে যাও কেমনে হবে? এবার আব্বাস এমন একটা উত্তর দিছে, ও আকা, সৈন্য যদি না থাকে সেনাপতি থাইকা লাভটা কি? সৈন্য ছাড়া সেনাপতির কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আব্বাস, তোমাকে আমি দিব না, তুমি যেতে পারো না।
আব্বাস ডাক দিয়ে কে আমারে বারণ করবেন না, আমাকে যেতে দেন, আমি চলে যাব কারবালার জমিনে। ওই মুহূর্তে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ঠিক আছে তুমি যাইবে, না গেলে মদিনার নানা রকম কষ্ট পাবে। হকের জন্য ঘরে বসে থাকা যায় না, লড়াই করতে হয়। ও আব্বাস, তুমি যাইবা, কোনো অসুবিধা নাই, তবে মস্কের ভিতরে এক ফোঁটা পানিও নাই। তুমি ওই মাঠ থেকে, ফুরাতের প্রান্ত থেকে এক ফোঁটা পানি নিয়ে আসবে। সখিনা ডাক দিয়া বলে, হ্যাঁ আব্বাস, সবাই শহীদ হয়ে যাচ্ছে, মস্কের ভিতরে পানি নাই, একটু মেহেরবানি করে যায়া ফুরাত থেকে পানি নিয়ে আসেন। এবার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে চলে গেল। যেই মাত্র ফুরাত নদীতে গেল, এত বড় পানির থলে নিল, নিয়ে সুন্দর করে পানিটা ভরলেন। ভরার পরে বিয়াদবরা তাকায় দেখলেন পানি নিয়ে যাইতেছে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, যেই মাত্র ওরা তাকায়া দেখলেন পানি নিয়ে যাইতেছে, ঠিক ওই মুহূর্তে বিয়াদবরা আব্বাসকে আক্রমণ করলো। এমন ভাবে আক্রমণ করলেন, আব্বাস ডাক দিয়ে বলে, আমার আক্রমণ করিও না, যদি আমার সঙ্গী যুদ্ধ করতে মনে চাই তাইলে আমি ওয়াদা দিয়েছি পানি নিয়ে যাব, মেহেরবানি করে সুযোগ দাও, আমি যেন পানিটা পরিবারের কাছে পৌঁছাইয়া দিতে পারি। এই বিয়াদবরা মানে নাই, না মাইনা আব্বাসের সঙ্গে তর্কে জড়াইয়া গেল, এমন ভাবে অ্যাটাক করলো। ইমামে আলী মুকান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সেনাপতি আব্বাস এবার সেই সেনাপতি হিসাবে তার সুযোগ পায় অ্যাটাক করলো, কিন্তু উনিও বীরের মতন দাঁড়ায় গেল। ওই মুহূর্তে উনি বাড়ির দিকে যাই, বিয়াদবরা অ্যাটাক করলো। একটা বিয়াদব এসে এমন জোরে একটা কোপ মারলেন, কোপ দেওয়ার পরে তার হাতটা, ডান হাতটা কেটে ফেলাইয়া দিল। যেই মাত্র কেটে ফেলাইয়া দিয়েছে, তখন তিনি তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাত দিয়ে তাদের সঙ্গে লড়াই করতেছে। চোখের মধ্যে সকিনার তৃষ্ণার্ত চেহারা, কতক্ষণ বাড়ির মধ্যে যাবে, পানিটা দিবে, কিন্তু বিয়াদবরা যাওয়ার জন্য দেয় না। একটা বিয়াদব এসে তার বাম হাতের মধ্যে আঘাত করলো, বাম হাতটারে সে ফেলে দিয়েছে। এই জন্যই আমি ওই গজলটা বলেছিলাম, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, ৭২ পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে, ঠিক না? ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ওহে কুফা, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে।
যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদি সীমারে, ঠিক না? যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদি সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। মুঝে কুফাওয়ালো মুসাফির न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। 3 बार को या हुसैन। हाय रे या কেমন কারবালা, নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি। আর যেই নবী সৃষ্টি না হলে পানি হতো না। ওয়ালা মিয়া কোন ফি যালিকাল ওয়াক্তি ওয়ালা লাউহুন লৌহ হতো না, ওয়ালা কলামুন কলম হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা সামা আকাশ হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমারুন চন্দ্র হতো না। আরে বেটা যেই নবী না আসলে তুই হতি না, যেই নবী সৃষ্টি না হলে তুই কোনো পানি হতো না, তরলতা হতো না, যেই নবীর না হলে কিছুই হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি, কি জবাব দিবি আমার নবীর সামনে? এ যুবক, তোমাকে বলছি, ব্রেন জাগ্রত করো, বিবেক প্রসন্ন করো। এত বড় বিয়োগান্ত ঘটনায় যদি তোমার মুখে হাসি আসে, তুমি আসামি হয়ে যাবে। আমার মন কি বলে জানো? আমার মন বলে এই মুহূর্তে যদি কারবালা হতো, বাদুগরে আলহামপাড়া আসতাম, আইসা সলা লয়ে যেতাম, সলা আন্না বলতাম যার যে টেহা আছে সব বাক্সত দেন, সব জমিন আছে বিক্রি করেন, দলিল টলিল ফরে আগে বিক্রি করে জাফারের সব হাতেলেন নিয়ে সব টেহা জমায় একটা বিমান ভাড়া করেন। নবীর আওলাদের জন্য নাকি ওরা পানি বন্ধ করছে। বাংলাদেশের পানি আকাশ দা উড়াইয়া নিয়ে নবীর মোহব্বতে নবীর আওলাদের মুখে পানি দিয়ে দিতাম। এই বাদুগরে ভাইয়েরা জবান খুলে বলো, ঠিক কি না বলো? খোদা কি কসম, নবীর আওলাদের মোহব্বতের নামই হলো ঈমান, আহলে বাইতের মোহব্বতের নামই হলো ঈমান। ওরা চলে গিয়েছে দুনিয়া ছেড়ে, এদের আদর্শ রেখে গিয়েছে হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, হককে প্রতিষ্ঠা করার জন্য
আপনাকেই বলছি, জাগ্রত হতে হবে। জীবন বারবার, মরণ একবার, আর একদিন তো মরে যাব, লড়ে যাব। তাহিরির বিরুদ্ধে কথা বলা সহজ, তাহিরি যেই ময়দানে গিয়ে সত্য বলার চেষ্টা করে সেখানে আপনার যাওয়া বড় কঠিন। আপনি হিংসা নয়, আমাকে দোয়া করুন, আর আমি দোয়া করবো আল্লাহ যেন আপনার একটা সন্তান এমন বানায় দেয় যেন অনেক বড় আলিম হয়ে সারা বিশ্ব জয় করতে পারে। হিংসা করে লাভ আছে, হিংসা করে লাভ আছে। মুরব্বীরা এখানে আছে, সভাপতি মহোদয় এখানে আছেন, সহসভাপতি মহোদয় আছেন, জিজ্ঞাসা করেন এতক্ষণ যে কথা বলেছি দলিলের বাইরে কি কথা বলেছি? যুক্তির বাইরে একটা কথা বলছি, প্রয়োজনের বাইরে একটা কথা বলছি। 1 ঘন্টা চলে গেছে মনে হয় যেন 10 মিনিট গেছে। কথা কোন ঠিক কিনা? আর সেই জায়গাতে 24 ঘন্টা তো 24 ঘন্টা গেছে, একের পর এক শহীদ হইছে। চোখের মধ্যে শুধুমাত্র রক্তের নিশানা, মস্কগুলো একদম শুকনা। সখিনা, জৈনব ওরা তাবুর ভিতরে পর্দা লঙ্ঘন করে না। ওরা কি আল্লাহকে মহব্বত করছে। এই জন্য আমি বলছিলাম যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। ঠিক না? শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক না? ওয়াজটা মিলছে নি শুরুর সাথে? প্রথম বলছিলাম আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কি মরা না জিন্দা? এরা কি মরা না জিন্দা? ওরা জিন্দা। এই ঘোষণা কি আমার নাকি আল্লাহর? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এখানে হলো এক কথা। 2 নম্বর কথা হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যুবক, আল্লাহ বলছেন তোমরা মুখে বলিও না, আবার মনে মনে ধারণাও করিও না, আমার পথে যারা জীবন দেয় ওরা হলো জিন্দা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাই তো হুসাইন বলছে আমি মরে গেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ বলেন না জোরে করে? তাইলে সেই পথে মরলে কি লাভ না লস? হকের পথে মরলে জীবন দিলে কি লাভ না লস? এই লাভ আমরা চাই কি চাই না? এবার আব্বাস এক হাত কেটে ফেলে দিছে, হাতের মধ্যে আরেকটা তলোয়ার নিয়েছে। নেওয়ার পরে আবার ওই তলোয়ার দিয়ে যুদ্ধ শুরু করলো। আমরা দেশে তো শরীর থেকে রক্ত ঝরবো, 1 ফোঁটা ঘাম ইত্তা আমরা জড়াইতাম চাই না। আজকে এত বড় কঠিন ঘটনা বর্ণনা করতেছি, এক একজনে কালার কোলার খুললা, শার্ট মাট খুললা, গরমের যন্ত্রণা যেমনে বইছে, মনে হইছে যে বাপরি বাপ, বাপরি বাপ, সরায় বরায় যে বইছে, কোনদের মানে কত যে কষ্ট। আর যারা রক্ত দিছে কেমন লাগে? যারা রক্ত দিছে ওই মাঠটা কি সহজ ছিল না কঠিন ছিল? এই যে গামতাছি, টিস্যু দিয়ে বারবার মুছতাছি, এই যে দেখেন মরুভূমির বালুর মধ্যে, নিচে দা বালুর মধ্যে সূর্য লাগলে তাপ কি বাড়ে না কমে? এমন মরুভূমির বালু, তৃষ্ণার্তে কাতর, ফুরাতের পানি বন্ধ, মস্ক খালি, মহিলারা তাবুর ভিতরে, চোখে রক্তের চিহ্ন, একের পর এক শহীদ হচ্ছে। আলী আকবর নাই, কাশেম নাই, নূর হুর নাই, এরপরে আউর নাই, মুহাম্মদ নাই। এখন আব্বাসের পালা। আব্বাস হলো ইমামে আলী মুকামের ভাই, কিন্তু কোনোদিন ইমামে হুসাইনকে ভাই বলে ডাকে নাই, সবসময় ডাকছে আকা আকা আকা। কিন্তু বলছে হে আব্বাস তুমি যদি চলে যাও, আমার তো সেনাপতি নাই। সে বলতেছে সৈন্য যদি চলে যায় সেনাপতি থেকে লাভটা কি? এবার তিনের 1 হাত চলে গেছে, এরপর আরেক হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, সেই হাত দিয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছে। বিয়াদবরা ওই হাতটাকে কেটে ফেলেছে। শুধুমাত্র তাই নয়, 2 হাত কাটার পরে দাগ দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে ধরছে। জোরে কি সুবহানাল্লাহ কইবেন না? এই বিয়াদবরা প্রধান সেনাপতি পাইয়া তারা ক্ষান্ত হয় নাই। ডান হাতটারে কেটে ফেলার পরে বাম হাত কেটে ফেললো, মুখটাতে নিল। নেওয়ার পরে ইমামে আলী মুকাম তাহার ভাই আব্বাস তিনি তো দৌড়াইয়া ওই মাঠের মধ্যে যখন এই অবস্থার সম্মুখীন হলো,
ওই মুহূর্তে তিনি তার একটাই চিন্তা, বুকের মধ্যে পানি বাঁধা রাখছে, কোনো রকম ভাবে যাইয়া সখিনার হাতে পৌঁছাতে হবে। বিয়াদবরা মানে না, এই বিয়াদবরা ইমামে আলী ওই ইমামে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দেখতেছে বাড়ির দিকে শুধু যায়, যতই আঘাত করে বাড়ির দিকে যায়, এক হাত কাটছে বাড়ির দিকে যায়, কোনো প্রতিবাদ নাই, দুই হাত কাটছে বাড়ির দিকে যায়, তার একটাই চিন্তা, নবীর আওলাদের মুখে পানি ঢেলে দিতে হবে। আমি ওয়াদা করে এসেছি ফুরাতের পানি নিয়ে আমি পৌঁছাইয়া দিব। এ আমার যুবক ভাইয়েরারি, ও যুবক ভাইয়েরা, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাই, ওই বিয়াদবরা একটার সঙ্গে পরামর্শ করে, যেহেতু সে বাড়ির দিকে যাইতেছে, তার দুইটা চোখে অন্ধ করে দাও, তাইলে বাড়ির রাস্তা আর খুঁজে পাবে না, বাড়ির রাস্তা আর খুঁজে পাবে না। নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, নবীর প্রেমী কেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না, প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম করেছে আইয়ুব নবী, তাহার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না, নবী প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুললা দিলটা খুললা কন্যা আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলো আল্লাহু আকবার, মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ। ওই আব্বাস দুইটা চোখের ভিতর থেকে দুইটা চোখ টার্গেট করলো, একটা চোখের ভিতরে তীর ঢুকাইয়া দিল, এই চোখ দিয়ে রক্ত বের হতে হতে আরেকটা চোখ রক্তের মাধ্যমে বন্ধ হয়ে গেল, রাস্তা দেখে না, আর সামনে যাইতে পারে না। এ ভাদুঘরবাসী, ও ভাদুঘরবাসী, এই ঘটনাটা কারা গড়াইল রে? মুনাফিক মুসলমান। সমাজের ভিতরে সব চাইতে বড় দ্বন্দ্ব লাগাই মুনাফিক মুসলমানরা। ইসরায়েলের গোষ্ঠীরা ফিলিস্তিনের মসজিদের মধ্যে রমজানে গুলি কইরা মুসলমান মারে। অনেক ক্ষমতাধর মুসলমানরা আমেরিকার লগে তলে তলে সম্পর্ক করে। এই মুনাফিকদের কাছেই তো রাজত্ব ছিল, কথা কোন ঠিক কিনা? আজকে এইগুলো খ্রিস্টানদের দখলে কেন গেল?
মুনাফিক ঘরের শত্রু ঘরের ভাই, ওই মুনাফিক হইয়া ঘরের কথা ওই বেঈমানের কাছে লাগাইয়া দেয়, ফাঁকে দিয়া মুসলমানদের দুর্বলতা পেয়ে যায়। ওরা দেখবেন ফিলিস্তিনে এবারও রমজানের মধ্যে আইসা গুলাগুলি কইরা মানুষ মাইরা ফেলাইছে। ছোট ছোট বাচ্চাগুলা দৌড়াইয়া যাইয়া বুলেটের সামনে কে আমারে মার, আমারে মার, আমারে মার, এইভাবে যাইয়া বুকটা ফাইটা দেয়। একটা বাচ্চারে এমন ভাবে একটা বুলেট মারছে, বাচ্চারা তখন কান্দা কান্দা কয়, তুই আমারে বুলেট মারলি, আমি তোরে কিছু কমো না, তবে তোদের ব্যাপারে আমার আল্লাহর কাছে বিচার দিব। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ।